বিষয়কে ঠান্ডা করার জন্য ইমাম মাহদিকে দুনিয়াতে প্রেরণ করবেন। ইমাম মাহদি দুনিয়ার জমিনের মধ্যে 7 বছর কিংবা 9 বছর, দুইটা বর্ণনায় দুই মত পাওয়া যায়, 7 বছর কিংবা 9 বছর দুনিয়াতে কি করবেন? শাসন করবেন। এমনকি সারা পৃথিবীর মধ্যে ইনসাফ কায়েম করবেন। একটা পর্যায়ে ইমাম মাহদির শাসনের মাঝামাঝি সময়ে দাজ্জালের আবির্ভাব হবে। নাউজুবিল্লাহ বলেন। দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জালকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিবেন, সে এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম নিয়ে দুনিয়াতে প্রকাশিত হবেন। এমনকি সে কোটি কোটি মানুষকে গোমরাহ করবেন। নাউজুবিল্লাহ বলেন। এজন্য প্রত্যেক নবী কওমকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সতর্ক করেছেন। কেন? দাজ্জাল মানুষকে জান্নাত দেখিয়ে লোভ করবে, লোভ করিয়ে দিবে, আর বলবে তাকে খোদা মানার জন্য। যারা তাকে খোদা মানবে তাকে সে হত্যা করবে না, আর যারা তাকে খোদা মানবে না তাদেরকে সে দুনিয়া থেকে হত্যা করে শেষ করে দিবে। এজন্য দাজ্জালের ফিতনায় পড়ে হাজারো হাজারো কোটি কোটি মানুষ গোমরাহ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, দাজ্জালের ফিতনা থেকে প্রত্যেকটা মুহূর্তে তোমরা সতর্ক আল্লাহর কাছে পানা চাও দাজ্জালের ফিতনা থেকে। এক পর্যায়ে দাজ্জাল সারা পৃথিবী শাসন করবেন কয়দিন? 40 দিন। কয়দিন? 40 দিন। তাই সেই 40 দিনের প্রথম দিন হবে দুনিয়ার জমিনের 1 বছরের সমান। 40 দিনের প্রথম দিন কয় বছরের সমান? 1 বছর। দেখেন, একটা দিন হবে এই যে আমরা সকাল ফজরের নামাজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত, এই দিনটা যদি এইভাবে পড়ে থাকে, 1 বছর এইভাবে থাকে, তাহলে এইভাবে দাজ্জাল সারা পৃথিবীতে কত কোটি মানুষকে গোমরাহ করবে, জান্নাত দেখাইবে, জাহান্নাম দেখাইবে, যাদেরকে সে তার দিকে আকৃষ্ট করে নিতে পারবে তাদেরকে অনেক শান্তির আকাঙ্ক্ষা দিবে। এইভাবে কত কোটি কোটি মানুষকে সে গোমরাহ করবে। এইভাবে প্রথম দিন হবে 1 বছরের সমান, রাসূল বলেছেন। দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহ সমান, চতুর্থ দিন থেকে আমাদের দিনের মতো হবে। এভাবে দাজ্জাল শাসন করবে। শাসন করতে করতে এক পর্যায়ে ওইদিকে মুসলমানগণ দাজ্জালের আক্রমণ থেকে বাঁচার জন্য তারা আল্লাহর দরবারে দোয়া করবে, ইমাম মাহদি দোয়া করবে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে একটা সময় ঈসা আলাইহিস সালামকে আবার আখিরি নবীর উম্মত বানিয়ে দুনিয়াতে প্রেরণ করবেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলের হাদিসের মধ্যে বলা হয়েছে, ঈসা আলাইহিস সালাম সেই সিরিয়ার দামেস্কের মধ্যে একটা মিনার পাহাড়ের মধ্যে এসে নামবেন। আল্লাহ রাসূল বলেছেন, এই মিনার পাহাড়টা কালো থেকে লাল হবে, লাল বর্ণ থেকে সাদা বর্ণ হবে। অনেকটা বর্তমানে দেখবেন গবেষণা করে, এই যে ইন্টারনেটের মধ্যে দেখলে সার্চ করলে দেখবেন ওই মিনারটা অলরেডি সাদা হয়ে গেছে। ওই মিনারটা আল্লাহ রাসূল বলেছেন, সে মিনারটার রং পাল্টিবে, যখন সাদা হবে তখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করবে। সুবহানাল্লাহ। তাহলে ওই মিনারটা সাদা হয়ে গেছে সাথে সম্পর্ক করে আমরা বলতে পারি বেশি দূরে নয়, সময় বেশি দূরে নয়। আমরা আখিরি জামানা থেকে আমাদের ঈমান আমল মজবুত যদি না করি, ফিতনা আমাদের জন্য অপেক্ষা করতেছে। নাউজুবিল্লাহ। ওইদিকে দাজ্জালের ফিতনায় পড়ে তো হাজার মানুষ গোমরাহ হবে। ইমামুল মাহদিকে সে এক সিরিয়ার একটা জায়গার মধ্যে সে বন্দী করবে, হত্যা করার জন্য মুসলমানদেরকে বন্দী করবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। তিনি 2 জন ফেরেশতার কাঁধে ভর করে জমিনে অবতরণ করবেন। সেই দামেস্কের মিনার পাহাড়ের মধ্যে নামবেন। নামার পরে তিনি সেখান থেকে যখন জমিনে নামবেন, তার নিঃশ্বাসের মধ্যে আল্লাহ এত আক্রমণত্ব দান করবেন, তার নিঃশ্বাস যেখানে যাবে সেখানেই কাফের হত্যা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার নিঃশ্বাসের সাথে শত শত কাফের হত্যা হয়ে যাবে। ওইদিকে দাজ্জাল যখন জানতে পারবে তাকে হত্যা করার জন্য একজন তার দুশমন সে বাড়তে আসছে, তখন দাজ্জাল মোমের মতো বলতে থাকবে। মোম আগুনের সামনে নিলে যেভাবে গলা শুরু করে, মোম আগুনের সামনে গলেনি। দাজ্জাল এইভাবে কি হত্যা করবে মুসলমানদেরকে, সে নিজেই নিজের জীবন নিয়ে দৌড়তে থাকবে। ওইদিকে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদিকে সাথে নিয়ে একটা জায়গা, সেই দেশের মধ্যে একটা জায়গা রয়েছে বনু কওমে লুত নামক একটা জায়গা, বাবে লুত নামক একটা স্থানের মধ্যে, সেখানে দাজ্জাল সরাসরি ঈসা আলাইহিস সালামের সাথে কি হয়ে যাবে? হত্যা হয়ে যাবে। হত্যা হওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এবার ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদিকে সাথে নিয়ে পৃথিবীর মধ্যে 40 বছর একাধারে শাসন করবেন। সুবহানাল্লাহ বলেন। কয় বছর? 40 বছর একাধারে শাসন করবেন। শাসন করে তিনি মানুষকে এমনভাবে সঠিক পথে আহ্বান করে আল্লাহর বান্দা, আল্লাহর খাস বান্দা বানিয়ে দিবেন। সারা পৃথিবীর মধ্যে একজনও বেদিন থাকবে না। সুবহানাল্লাহ বলেন। সারা পৃথিবীর মধ্যে সবাই মুসলমান থাকবে। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, বাঘ এবং মানুষ একসাথে চলাফেরা করবে, বাঘ মানুষকে আক্রমণ করবে না। এমনভাবে ইনসাফ তিনি কায়েম করে সারা পৃথিবীর মুসলমানের দাওয়াত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এইভাবে দীর্ঘ বছর যখন তিনি দাওয়াত, তার 40 বছরের সময় একেবারে শেষ প্রান্তে যখন পৌঁছে যাবে, এমন মুহূর্তে আল্লাহ তাআলা আরেকটা ফিতনা পাঠাবেন দুনিয়াতে, যাদের নাম হলো ইয়াজুজ মাজুজ। যাদের নাম কি?
ইয়াজুজ মাজুজ এই ফিতনাগুলোর কথা আমাদের রাসূল 1400 বছর আগে বলে গেছেন। আমরা যদি এখন না শুনি তাহলে আমরা কিভাবে জানবো আল্লাহ রাসূল বলে গেছেন? কুরআনুল কারীমের মাধ্যমে জানলে যে আমাদেরকে সতর্ক করেছেন, আমরা কিভাবে জানবো? ইয়াজুজ মাজুজ ছিলেন নূহ আলাইহিস সালামের কওমদের সন্তানদের মধ্যে, তার বংশের মধ্যে ছিল। এরা এত খারাপ প্রকৃতির লোক ছিল, এরা মানুষকে আক্রমণ করে মানুষের বাড়িঘর সব ভেঙে চুরে দিয়ে মানুষের গবাদি পশুগুলো নিয়ে আত্মসাৎ করে খেয়ে ফেলত। পৃথিবীর জমিনের মধ্যে 4 জন বাদশাহ সারা পৃথিবী শাসন করেছেন। কয়জন বাদশাহ? 4 জন বাদশাহ সারা পৃথিবীকে শাসন করেছেন। তার মধ্যে 2 জন হলো মুসলমান আর 2 জন মুশরিক। 2 জন কি? মুসলমান আর 2 জন মুশরিক। যেই 2 জন মুশরিক তাদের মধ্যে একজন হচ্ছে নামরুদ। একজনের নাম কি? নামরুদ, সারা পৃথিবীকে শাসন করেছেন। আরেকজন হচ্ছে আরেকজন ছিল কাফের, সেও কি? বখতে নাসার, তার নাম হচ্ছে বখতে নাসার। তিনিও সারা পৃথিবীকে শাসন করেছিলেন। 2 জন বেদিন শাসন করেছেন। আর 2 জন মুসলমান সারা পৃথিবী শাসন করেছেন। তাদের মধ্যে একজন হচ্ছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। আরেকজন হচ্ছে বাদশা যুলকারনাইন। বাদশার নাম কি? যুলকারনাইন। এই যুলকারনাইনের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন, সুবহানাল্লাহ বলেন। কাহারো মতে, কোনো বর্ণনা মতে তিনি নবী ছিলেন, তবে সঠিক তথ্য হলো তিনি নবী ছিলেন না, তিনি একজন বাদশা ছিলেন, ন্যায়পরায়ণ বাদশা। তিনি মানুষকে আল্লাহমুখী করতেন, সারা পৃথিবীর মানুষকে তিনি দ্বীনের দাওয়াত দিতেন। এই বাদশার শাসনামলের সময় ইয়াজুজ মাজুজের আবির্ভাব হয়েছিল। তারা মানুষের উপরে যখন আক্রমণ করেছিল, তখন মানুষ সেই বাদশা যুলকারনাইনের কাছে এসে বলছিল, হে বাদশা যুলকারনাইন, আপনি আমাদেরকে এদের আক্রমণ থেকে আমাদেরকে বাঁচার জন্য আপনি এই যে পাহাড় 2টা রয়েছে, এই 2টা পাহাড়ের মাঝখানে একটা পাঁচিল করে দেন, একটা পাঁচিল, বেড়া। আমরা যে আঞ্চলিক ভাষায় কি বলি? বেড়া বলি। একটা বেড়া বানিয়ে দেন। আল্লাহ তাআলা সেই ইয়াজুজ মাজুজ সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া যুলকারনাইন ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ। তারা যুলকারনাইন বাদশার কাছে এসে বলবে, ও বাদশাহ, এরা জমিনের মধ্যে বিশৃঙ্খলা করতেছে, এরা মানুষকে কষ্ট দিতেছে, অতএব এদের মাঝে এবং আমাদের মাঝে ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ ফাহাল নাজআল লাকা ফারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। ও বাদশাহ, আপনি এদের আক্রমণ থেকে আমাদেরকে বাঁচার জন্য এই যে 2টা পাহাড় রয়েছে, এই 2টা পাহাড়ের মাঝখানে একটা পাঁচিল করে দেন। সুবহানাল্লাহ। আমরা মানুষের মাঝ থেকে কর উঠিয়ে আপনাকে দিব, টাকা দিব। বাদশাহ কোনো টাকা নেন নাই। বাদশাহ কি করেছেন? লোহার শিকড় দিয়ে বড় সুন্দর মজবুত করে, এটা পৃথিবীর জমিনে কুরআনুল কারীমের আলোচনা, কিন্তু পৃথিবীর জমিনে রয়েছে। এই আয়াতে তাফসীরের মধ্যে আছে, বাদশাহ 2 পাহাড়ের মাঝখানে এইভাবে সুন্দর করে একটা পাঁচিল করে দিয়েছেন। এবং কি বাদশাহ বলেছেন, আল্লাহ চাইলে, যতদিন আল্লাহ চাইবে ততদিন এই পাঁচিল কেউ ভাঙতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ইয়াজুজ মাজুজের দলেরা তারা প্রত্যেক দিন সেই বাদশার আমল থেকে, দুনিয়ার জমিনের ঘটনা আর কি, সেই বাদশার আমল থেকে প্রত্যেক দিন তাদের দল এই পাঁচিলকে ভাঙ্গার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে। সকাল থেকে কি সন্ধ্যা পর্যন্ত কাজ করে ভাঙ্গার জন্য। যখন সন্ধ্যা হয় তারা তখন বলে, বাকিটা আগামীকাল এসে করব। বাকিটা কখন করবে? আগামীকাল এসে করবে। পরের দিন এসে দেখে আবার আগের মতো। সুবহানাল্লাহ বলেন। পরের দিন এসে দেখে কি আবার আগের মতো। আবার তারা সকাল থেকে সন্ধ্যা, আবার আগের মতো, আবার সকাল থেকে সন্ধ্যা, আবার আগের মতো। এইভাবে ভাঙতেছে হইতেছে, এইভাবে যাইতে যাইতে ঈসা আলাইহিস সালামের জামানা পর্যন্ত পৌঁছে যাবে। এবার ঈসা আলাইহিস সালামের জামানার একটা মাঝামাঝি সময়ে তারা হঠাৎ বলে উঠবে, আল্লাহ যদি চান ইনশাআল্লাহ বলবেন। কি বলবেন? ইনশাআল্লাহ। দেখেন, বেদিনরাও যদি ইনশাআল্লাহ বলে সেটাও সফল হয়ে যায়। ইনশাআল্লাহর এত গুরুত্ব, এত মূল্য। এই জন্য আমরা যে কথায় বলি, আমি করব, আমি খাবো, আমি দেখবো, দেখাবো, আমি চলবো না, প্রত্যেকটা কথার সাথে আল্লাহ যদি চান। কারণ আল্লাহ না চাইলে আমার দ্বারা কোনো কিছু করা সম্ভব। আপনার কথা বুঝেন, আল্লাহ না চাইলে কোনো কাজ করা সম্ভব না। এই জন্য প্রত্যেকটা কথার সাথে ইনশাআল্লাহ বলা জরুরি। ইনশাআল্লাহ বললে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন, সুবহানাল্লাহ, কাজের মধ্যে সফলতা দিয়ে দেন। একটা সময় তারা বলবে, ইনশাআল্লাহ বাকিটা আগামীকালকে এসে ভাঙবো। ওই সময়টা থাকবে ঈসা আলাইহিস সালামের জামানা। তারা তখন কি করবে? পরের দিন এসে দেখবে, যখন ইনশাআল্লাহ বলবে আল্লাহ তাআলা, এবার তাদেরকে ভাঙার জন্য দ্বিতীয় দিন আর আগের মতো করবেন না। তারা দ্বিতীয় দিন এসে আবার ভেঙ্গে তারপর তারা সামনের দিকে এইভাবে কি যে ভূতের মতো তাদের দল সৈন্যরা সামনের দিকে আসবে। তাদের সামনে বিরাট একটা নদী পড়বে। কি পড়বে? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, তাদের সামনে এত বিরাট একটা মহাসাগর পড়বে। সামনে একটা দল বাহির হবে, এই দলগুলো এই সাগরের পানিগুলো সব খেয়ে ফেলবে। সাগরের পানিগুলো কি
সব খেয়ে ফেলবে। তাদের পিছন থেকে যেই দলটা সামনের দিকে আসবে তারা সামনে এসে কল্পনাও করতে পারবে না যে এখানে এত বড় একটা কি ছিল, সাগর ছিল। তারা কল্পনা করবে না, তারা পৃথিবীর সব পানি খেয়ে ফেলবে। তাদেরকে আল্লাহ তাআলা এত শক্তি দিবে, সারা পৃথিবীর সব পানি কি খেয়ে ফেলবে। ওইদিকে তাদের আক্রমণ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে সংবাদ দিবেন, হে ঈসা, আপনি আপনার মুসলমানদেরকে নিয়ে আপনি সেই মুসা আলাইহিস সালাম যেই পাহাড়ের উপরে বসে দাঁড়িয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন সেই পাহাড়ে চলে যান। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ দেন, হে ঈসা, আপনি মুসলমানদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে যান। তখন ঈসা আলাইহিস সালাম মুসলমানদেরকে নিয়ে সেই তুর পাহাড়ে পড়তে চলে যাবেন। ওইদিকে ইয়াজুজ মাজুজের লোকেরা দুনিয়াতে এসে এমনভাবে মানুষকে তছনছ করে দিবে। আল্লাহ হেফাজত করুক। আল্লাহ ওই মুহূর্ত থেকে, ওই সময় থেকে আমাদেরকে হেফাজত করেন। সকল বলুন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের আক্রমণের কারণে সারা পৃথিবীর জমিন থরথর থরথর করে কাঁপতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। সারা পৃথিবীর সব তছনছ করে দিবে তারা, তাদেরকে আল্লাহ এত শক্তি দিবেন। একটা পর্যায়ে ঈসা আলাইহিস সালাম সেই তুর পাহাড়ের মধ্যে মুসলমানদেরকে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ এই জালিমদের হাত থেকে আপনি মুসলমানদেরকে রক্ষা করেন। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করবেন। কবুল করার পরে আল্লাহ তাআলা একটা মহামারী দিবেন। কি দিবেন? রাসূলের হাদিসের কথা, এগুলো কোনো মন গড়া কথা নয়। রাসূলের হাদিসের মধ্যে আসছে আল্লাহ বিরাট করে একটা মহামারী দিবেন তাদের গলার মধ্যে। ইয়াজুজ এবং মাজুজের গলার মধ্যে একটা মহামারী আসবে। এই মহামারীটা ছোঁয়াচে রোগ হবে। ছোঁয়াচে রোগ হয়ে এই মহামারীতে তাদের যত লোক থাকবে সবাই মারা যাবে। সবাই কি মারা যাবে। এবার মারা যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম সেই তুর পাহাড় থেকে, আপনারা আমার এই কথাগুলোর দিকে একটু খেয়াল করেন, এগুলো আখিরুল জামানের সাথে ইয়াজিদ, এই যে ইসরাইলের সাথে অনেকটা মিল পাওয়া যায়। এজন্য এই ইতিহাসগুলো আমাদের জানার দরকার। এই ইতিহাসগুলো থেকে আমরা অনেক শিক্ষা নিতে পারি। এবার ঈসা আলাইহিস সালাম যখন জমিনের মধ্যে মুসলমানদেরকে নিয়ে আসবে, দেখবে রাস্তাঘাট কোথাও খালি জায়গা নাই। এক হাতের অর্ধেক, আল্লাহ রাসূল বলেছেন এক হাতের অর্ধেক জায়গা পর্যন্ত খালি থাকবে না পৃথিবীর জমিনে। এত মানুষ তাদের থাকবে, সবাই মারা যাবে। এবং কি আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, জান্নাতের মধ্যে জাহান্নামের মধ্যে সবচাইতে বেশি লোক থাকবে তাদের লোক, ইয়াজুজ মাজুজের লোক। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সংখ্যা কত হবে? তখন আল্লাহ রাসূল বলেছেন, হাজারের মধ্যে একজন হবে মুসলমান। কথা খেয়াল করবেন, হাজারের মধ্যে কয়জন মুসলমান হবে? একজন হবে মুসলমান, আর 999 জন হবে ইয়াজুজ মাজুজের লোক। তাহলে দেখেন জাহান্নামে কত কোটি কোটি মানুষ জ্বলবে। তার মধ্যে যদি হাজারের মধ্যে মাত্র একজন মুসলমান থাকে আর 999 জন যদি ইয়াজুজ মাজুজের লোক থাকে, তাহলে মুসলমান কত কম থাকবে। এই জন্য ফিতনা থেকে আল্লাহ রাসূল সতর্ক আমনামনি করেন নাই, সতর্ক হওয়ার জন্য এই জন্য বলেছেন, কারণ কোটি কোটি মানুষকে তারা শেষ করবে। এবার মহামারী দিয়ে আল্লাহ তাআলা যখন তাদেরকে শেষ করে দিবে, মারা যাবে, জমিনের মধ্যে ময়লা দুর্গন্ধ চড়াইতে থাকবে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি জমিনকে পবিত্র করে দেন, দুর্গন্ধ থেকে আমাদেরকে মুক্ত করে দেন। আল্লাহ তাআলা তখন একটা পাখির জাত পাঠাইবেন, একদল পাখি পাঠাইবেন। যেই পাখিটা আল্লাহ তাআলা ওই যে আব্রাহার বাহিনীদেরকে, হস্ত বাহিনী, হাতির বাহিনীদের জন্য পাঠিয়ে তাদেরকে হত্যা করে সব দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন। ইয়াজুজ মাজুজের কঙ্কারকে আল্লাহ তাআলা সাট করার জন্য, তাদের দলকে সট করার জন্য আল্লাহ তাআলা কি করবেন? একদল পাখি পাঠাইবেন। আল্লাহ রাসূল বলেন, ওই পাখিগুলোর ঘাড়গুলো থাকবে ওটের ঘাড়ের মতো। কিসের ঘাড়? ওটের ঘাড়ের মতো। তারা এই কঙ্কারগুলোকে এখান থেকে নিয়ে নির্ধারিত একটা জায়গা, যেই জায়গার কথা আল্লাহ রাসূল বলেন আমি নিজেও জানি না কোথায় বানাবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হুকুম করবেন, নির্ধারিত একটা জায়গায় তারা ফেলে দিয়ে আসবেন। এরপর আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন। বৃষ্টি দেওয়ার পরে সারা পৃথিবীকে আল্লাহ তাআলা এমনভাবে পবিত্র করবেন। আল্লাহ রাসূল বলেন, তখন ফসলের মধ্যে এমন বারাকা হবে যে একটা ডালিম ফসল, ডালিম, আল্লাহ রাসূল ফসলের উদাহরণ দিতে গিয়ে একটা ডালিমের কথা বলেছেন। একটা ডালিম এক ফ্যামিলির সবাই খেয়ে আর বড় ডালিম থেকে যাবে। সুবহানাল্লাহ বলেন। এবং কি ডালিমের খোসার নিচে মানুষ আশ্রয় নিতে পারবে, তাহলে ডালিমটা কত বড় হবে। সুবহানাল্লাহ। এমনভাবে কিয়ামতের আলামতের কথা আল্লাহ রাসূল বলে গিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, এরপরে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আমাদের মতো মৃত্যুবরণ করবেন। তিনি দুনিয়াতে এসে বিয়ে করবেন, তার সন্তানাদি হবে, তারও মৃত্যু হবে, তাকে দাফন করা হবে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি তাকে দাফন করা হবে। দাফন করার পর থেকে এরপরে আস্তে আস্তে মানুষ এত গোমরা হবে, রাসূল বলেন মানুষ প্রকাশ্যে রাস্তাঘাটে উলঙ্গ হাঁটবে। নাউজুবিল্লাহ বলেন। প্রকাশ্যে রাস্তাঘাটে কুকুরের মতো মানুষ জিনায় লিপ্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এইভাবে এমন পরিস্থিতি
পরিস্থিতি হবে, সারা পৃথিবীর মধ্যে একজন মানুষ থাকবে না আল্লাহর নাম নেওয়ার মতো। নাউযুবিল্লাহ। আল্লাহ ওই সময় থেকে আমাদেরকে হেফাজত করেন, আমিন বলেন। এবং কি এমন পরিস্থিতি থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো কেউ থাকবে না। আল্লাহ রাসূল বলেন তখন আল্লাহ তাআলা ঘোষণা করবেন সূর্যকে, সূর্য তখন পশ্চিমে উঠবে। সূর্য কোন দিকে উঠবে? পশ্চিম দিক থেকে তখন সূর্য উঠবে। এমন সময় কিয়ামত হবে। আল্লাহ রাসূল বলেন কেউ একজন পানি হাতে নিচে খাওয়ার জন্য, সে মুখে নেওয়ার আগেই কিয়ামত হয়ে যাবে। এজন্য কিয়ামতের সতর্ক আল্লাহ রাসূল 1400 বছর আগে এজন্য করেছেন তোমরা কিন্তু ওই ফিতনার মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যখন তোমরা তোমাদের ঈমান আমলকে ছেড়ে দাও। ঈমান আমল যখন কি ছেড়ে দিবা তখন তোমাদের মাঝে ফিতনাগুলো চলে আসবে। এজন্য কিয়ামতের জামানার, আখির জামানার ইতিহাস থেকে, আল্লাহ রাসূলের বাণী থেকে, কুরআনুল কারীমের আলোচনার মাধ্যমে আমরা যতটুকু শুনেছি, আখির জামানা থেকে আল্লাহ রাসূল সদা সর্বদা সতর্ক থাকার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করার জন্য বলেছেন। আল্লাহ তাআলা এই কিয়ামতের ইতিহাস থেকে আমাদের ঈমান আমল মজবুত করে সদা সর্বদা আমলের মাধ্যমে জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।